হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি দই বড়ার একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আনকমন রেসিপি। তোমরা হয়তো আগে কখনো এভাবে এই দই বড়ার রেসিপিটা খাওনি। আজকে আমি তোমাদের যেভাবে দই বড়ার রেসিপিটা শেয়ার করতে চলেছি, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, তোমরাও কিন্তু খুব সামান্য উপকরণ দিয়েই এই দই বড়ার রেসিপিটা বাসা তৈরি করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্না করতে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দুর্দান্ত দই বড়া রেসিপিটা তৈরি করেছি। চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে ছোট মটরের ডাল নিয়েছি। এটা আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। 5 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এটা আমি অফলাইনে পাটায় বেটে তারপরে দেখানোর চেষ্টা করছি। আর আমি যেভাবে তোমাদের এই রেসিপিটা দেখাতে চলেছি, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই রেসিপিটা ফলো করো, তোমরাও কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বাসায় বানাতে পারবে। আর ছোট মটরের ডালটা হলেই কিন্তু বেশি মজা হয় এই রেসিপিটা বন্ধুরা। তো টেস্ট করে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি অফলাইনে বেটে নিয়েছি। বাটার পরে ভালো করে এরকম করে মাখতে হবে। যত ভালো করে মাখবে ততই কিন্তু এই বড়াটা স্পঞ্জি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে বন্ধুরা। আমি এর জন্য সম্পূর্ণ প্রসেসিং তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, যত এরকমভাবে মাখবে ততই কিন্তু কালারটাও চেঞ্জ হবে। দেখো বন্ধুরা, ফেটানোর পরে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি দই নিয়েছি। এখন দইয়ের সাথে ভালো করে মেখে নিতে হবে। এরপরে আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করব একে একে দেখিয়ে দিচ্ছি আমি কোন কোন মশলা এতে ব্যবহার করব। কেউ ভিডিওটা স্কিপ করে যেও না বন্ধুরা, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। দেখো কালারটা কিন্তু ঠিক এরকমই আসবে, এর থেকে কিন্তু বেশি হবে না, এর থেকে কিন্তু কালারটা কমও হবে না। দেখে নাও। প্রথমে দিচ্ছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হিং, সাম্বার মশলা। এবার ভালো করে মাখাতে হবে। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজতে চলে যাব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর ফ্রাই প্যানটা চারদিকে সরিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা। বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেলের মধ্যে বুটি বুটি। দেখো, আর এটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নিব।
দেখো বন্ধুরা, সবগুলো বড়াই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। হালকা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব। বন্ধুরা, এবার আমি উল্টিয়ে দিব। একটা আমি উল্টিয়ে দিয়েছি অফলাইনে, আর বাকিগুলো উল্টিয়ে দিচ্ছি। দই দেওয়ার কারণে কিন্তু একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে। এই দই বড়ার রেসিপিটা কিন্তু দুর্দান্ত। একবার যদি এভাবে বানিয়ে খাও, মুখে লেগে থাকবে কিন্তু অন্তত 7-8 দিন। দেখো বন্ধুরা, এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর দেখো, ওইটা আগে দেওয়ার কারণে এক পাশটা উল্টানোর পাশাপাশি ওটা হালকা একটু কালচে হয়ে গেছে। আমি সম্পূর্ণ হওয়ার পরে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখো। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার দই বড়ার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।